যৌতুক খাওয়া এবং যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া সব ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? ঠিক তেমনি যৌতুকের এই যৌতুক প্রথাকে বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আগামী পার্লামেন্ট যদি কোরআনের শাসন হয়, কোরআনী শাসন যদি কায়েম হয়, যৌতুক প্রথাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিবাহের বেলায় নারীদের উপর বৈষম্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা মেয়ের বাবা যদি হয়, তাহলে মেয়েকে বিবাহ দেওয়ার সময় ছেলের বাড়ি থেকে বলা হয় মোটর সাইকেল দিতে হবে, ফ্রিজ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, ঘর সাজায়া দিতে হবে, তারপরে বিদেশ পাঠাইতে হবে, 10 লাখ টাকা দিতে হবে। হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? এটার নামে যৌতুক। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানেরা ভাইয়েরা, নবীজিও তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন, নবীজির জামাতা ছিলেন জান্নাতি পুরুষ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। নবীজিও নিজের মেয়ের বিবাহের সময় হাদিয়া দিয়েছেন, নবটৌকন দিয়েছেন, কিন্তু এটা চাওয়া চাওয়ির মাধ্যমে না, খুশি হয়ে নবীজি নিজে দিয়েছিলেন। একটা মশক, পানির একটা মশক এবং চাটাই, খেজুরের চাটাই এবং ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন নবীজির নিজের মেয়ের বিবাহের সময়, কিন্তু এটা খুশি হয়ে দিয়েছেন। যদি ছেলের বাবা মেয়ের বাবা খুশি হয়ে কিছু দেয়, সেটা ইসলামে জায়েজ আছে। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটোটাই জায়েজ। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি কন্ট্যাক্ট করে মেয়ের বাড়ির থেকে এটা দিতে হবে সেটা দিতে হবে, তাহলে এটা জুলুম, এটা যৌতুক। জোরে বলেন ঠিক না বেঠিক? যৌতুক খাওয়া এবং যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া সব ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? ঠিক তেমনি যৌতুকের কারবার করে যারা নিজেদের মেয়েকে যৌতুক দিয়া, যৌতুক নিয়া নিজের ছেলেকে বিবাহ করায়, কুত্তার পায়খানা খাওয়া যেরকম হালাল হারাম, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, ঠিক তেমনি যৌতুকের মাধ্যমে বিবাহ শাদী করা এটাও হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকাল সমাজে নারীর উপর বৈষম্য, নারীর অধিকার হনন করা হচ্ছে, নারীর অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। মুসলমানের সন্তান হওয়ার পরে যুবক ভাইদেরকে বলতে চাই, যারা বিবাহ শাদী করবা, যারা করছো যেভাবে করছো, তো আল্লাহর কাছে মাপ চাইবা যদি যৌতুকের মাধ্যমে হয়। আর যদি হালাল পন্থায় হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি যৌতুকের মাধ্যমে হয় তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করবা, অথচ এরপরে যে সমস্ত বাবারা সামনে বসা আছেন ছেলেদেরকে বিবাহ করাইবেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার ছেলের বউটা আপনার কাছে দামি না ফ্রিজ আপনার কাছে দামি, না মোটরসাইকেল দামি, না 10 লক্ষ টাকা দিনমহর আপনার কাছে দামি? ওই ছেলের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে বিবাহের সময় যৌতুক চায়, তোমার স্ত্রী তোমার কাছে দামি নাকি তোমার ফ্রিজ তোমার কাছে দামি? আমার এটাই বুঝে আসে না, যে কি মেয়ের বিয়ে করতে আনতে যায় না ফ্রিজ আনতে যায় না মোটরসাইকেল আনতে যায়? মুসলমানের সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এগুলা সমাজে একটি প্রথা, সমাজের কুপ্রথা। অনেক সমাজে এগুলা চালু আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, তবে যদি থাকে অবশ্যই বন্ধ করতে হবে। এই যৌতুক প্রথাকে বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আগামী পার্লামেন্ট যদি কোরআনের শাসন হয়, কোরআনী শাসন যদি কায়েম হয়, যৌতুক প্রথাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক?